কোনো যোগ্যতা নাই, ওয়াজ করে সুরবালা, সুরটাও তো আল্লাহর দান। তে যে গানের কাজে লাগাইছে না, গানাদার কয়জন লেখাপড়াওয়ালা গানাদার? কেন আমি যদি গান গাই কম পড়বো? শরীফে সুরে গান গাইলে কম পড়বো? আরে পাগল বানাইলো গেলা গরু মুরগি জাল্লা গলের জালে উইটা, জাল্লা গলের জালে উইটা, কথা কন না কেন? আরে কত রকমের গান তো শুনতে বালাই, সমস্যা কি? আরে মিয়া মাসেল কোটি কোটিটা ইনকাম করন যাইব বেটা। তা আমরা তো যোগ্যতা কি? যোগ্যতা হইছে আল্লাহর দয়া, মা বাবার দোয়া, জনগণের দোয়া, এইটাই যোগ্যতা। কথা কন ঠিক কিনা? আপনি গায়ক হইলে আপনি তো বেশি থেকে কামাই করতে পারলো। হ্যাঁ, কামাই করতে পারতো না, এটা ঠিক কথা কইছেন মিয়া। আপনি যদি গায়ক হইতেন, কথা কন ঠিক কিনা? যুক্তিবাদের সুরও পারি, মাশাআল্লাহ, সাইদের সুরও পারি, সিদ্দিকী ভাইয়ের সুরও পারি, আল্লাহ দিলে। এরপরে আপনার ওই যে শরীফের সুর, এটা তো পারি, মাশাআল্লাহ। আমি পাগল বেশে নবীর তাগালাস যাব কোন দেশে, উদাস হইয়া রইলাম সাইয়া নবীজির দিদারে। প্রেমের রাজায় প্রেমিক তুমি, প্রেমের রাজায় প্রেমিক তুমি, দেখা দিও দরে যাব কোন দেশে। আমি পাগল বেশে নবীর তালাশ যাব কোন দেশে। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমিকারা সাহারা তাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর দয়া, আমি অহংকার করছি না, এটা মাওলার দয়া, কণ্ঠ আল্লাহর দান। এই কণ্ঠটারে যারা ইসলামের কাজে লাগাইছে, বরঞ্চ তাদেরকে বাহাবা দেওয়ার দরকার, তাদেরকে বুকে টেনে নেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? না সুর লইও মন্তব্য করে তো, তোর যে সুর নাই এটা তো করবি না। ওই যে এক বান্দার আঙ্গুল ফল খাইতে পারে না, আঙ্গুল ফল টক যায়, কথা কয় না দি নিজে তো হেডাম না আঙ্গুল ফল পারতো বিল্লা, এর লাগে তো আঙ্গুল ফল টক জায়গা। কথা কন ঠিক কিনা? নাচতে না জানলে উঠান বাঁকা। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আলেমদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আলেমদের কির পক্ষ থাকলে, আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর আলেমরা আপনাকে আমাকে সারা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যুক্তিবাদীর শুন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম জোরে বলেন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম জোরে কোন আমিন। আমার তো বেশি টাকা কামাইতে লিলে তোর কথা কানা দি, কথা কানা দি, কণ্ঠ আল্লাহর দান। এই ভাইয়ে বলছে কো আমরা গান শুরু করলে তান ডিটে হা কামাইতো, মা ঢোকবে ডাইলে বাতে চলন না বললে। কথা কণ্ঠ কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, এ মুসলমান ইমানদারেরা, আলেমদেরকে অবজ্ঞা কইরো না। আলেমরা যেই চেয়ারে বসতে পারে রে, ওই চেয়ারে তোমার মতন সলিমুদ্দি বইতার না। কথা কন ঠিক কিনা? এই জন্য পাগলামি কইরো না, শয়তানের দোকানে পড়ো না, বক্তাদেরকে নিয়ে সমালোচনা কইরো না। একটা বক্তা সকালবেলায় গাড়ি নিয়ে বের হয়, দূর দূরান্তে যায়, 18 ঘন্টা 14 ঘন্টা 24 ঘন্টা শেষ হয়ে যায়, খালি কয় বক্তারা গলা কাটা, আর ডাক্তারে আধা ঘন্টা অপারেশন করাই আমার বাপের 1.5 লাখ টাকা নাই। আধা ঘন্টা 2টা ফুসটুস দিছে, 5 ট্যাব লাগাই দিছে, শেষ, অপারেশন সাকসেসফুল। টিয়া দিলাম আমার 1.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিছি। কয় লাখ?
না ডাক্তাররা নিতে পারবো, হুজুররা নিলে সমস্যা। একটা আলেম যখন ওয়াজের ময়দানে বের হয়, এই যে সাতক্ষীরা যাই ভাই, কুমিল্লাতে ফজরটা পড়ে রওনা দিছি, গিয়া 10টা বাজে গিয়া পৌঁছছি। তারপরে মাওয়া গাডো গাড়ির জ্যাম, গাছের জ্যাম আনা খাইয়া শেষ করুন যা, গাড়ির জ্যাম খাইয়া শেষ করুন যা, ওটা গাড়ির চাক্কা আর চাক্কা কথা কয় না, কত কষ্ট করে যাই। এরপরে দূরে যাই 50,000 60,000 যত ঈদ, আমার কত ঘন্টা গেছে ও আওয়াজ যাওয়া, যাইতে 18 ঘন্টা, আইতে 18 ঘন্টা, কত ঘন্টা 36 ঘন্টা, 50,000 60,000 দিছে। এটা লিয়ে তোমরা কামড়া কামড়ি শুরু করো বক্তার পিছনে, আর এবার হাসপাতালের চেম্বারে বইয়া গিয়া কাটাছিরি করছে, কাটাছিরি কইরা 1.5 লাখ টাকা দিয়ে আমার কয় লাখ কথা কয় না, কয় লাখ 20 মিনিট পরে আয়া অপারেশন সাকসেসফুল, আপনার বাবার অপারেশন সাকসেসফুল, 1.5 লাখ লয়ে গেছে গা। কয় ঘন্টা? আধা ঘন্টা, 20 মিনিট কইলাম না, আধা ঘন্টাই কই, আধা ঘন্টা লয়ে গেছে, এটা সমস্যা নেই। তো বলতে পারেন এরা যোগ্যতা অর্জন করছে, তাহলে আলেমরা যোগ্যতা অর্জন করছে। কোরআন হাদিসের রিসার্চ কইরা, কোরআন হাদিসের বয়ান কইরা আলেমরা দেশের জনগণের ইমানকে বাঁচাবার চেষ্টা করে, এদের দাম আরো বেশি দেওয়ার দরকার। মসজিদের ইমামের দাম আরো বেশি দেওয়ার দরকার, মুয়াজ্জিনের দাম, খতিবের দাম, ইমামের দাম, খাদেমের দাম, এদের বেতন বেশি করে বাড়ায়া দেওয়ার দরকার। কারণ এরা রূহের চিকিৎসক, এরা ইমানের চিকিৎসক। কথা করতে কিনা? আমি যতক্ষণ যাই, আমি ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজদের বিরুদ্ধে, হাফেজদের পক্ষে আমরা কথা বলি। হ্যাঁ, তাদের বেতন বাড়াইয়া দেন। মাহফিলের দিন যখন আমরা যেমন হাদিয়া দিবেন, এলাকার ইমাম সাহেবরা হাদিয়া বাড়াই দেন, নেন হুজুর মাহফিল উপলক্ষে, হ্যাঁ যাই হোক, যা কিছু হয়েছে নেন, আপনি এই চেহারা রাখেন, এটা আপনার জন্য বোনাস না, এটা বেতন ধরবেন কেন? কথা কন্টে কিনা? আরে আলিমুল আমারে দিলে মিয়া, সে খাবে, তার মা বাপ খাবে, তার বৌজি খাবে, খাইয়া যা ওরা দোয়াটা করবে, দোয়াটা আরো আজিমে পৌঁছা যাবে। এই পর্যন্ত কেউ বলতে পারে না যে হুজুর আলিমুল আমার দাওয়াত দিয়ে খাওয়াইয়া ফকির হয়ে গেছি গা। বরঞ্চ যে আলিমুল আমাদের খাওয়াই তো সোনের গোড়া ছিল, এখন বিল্ডিং করে ঘুমায়। আমি নিজে দেখছি, নিজে আমার ছোট ভাইটারে জিয়ানো বিয়া করেছি, তারা ঘরে আমি লজিং ছিলাম, আড়াইবারে ক্লাস করতাম। কথা বুঝছেননি? আড়াইবাড়িতে পড়ার পরে ঢাকা গেছি গা, ঢাকা গিয়ে কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আপনি চিন্তা করে দেখেন, এই ঘরটা মাইটা গুটা ঘর আছে, এখন তারা ফার্স্টতলা ফাউন্ডেশন দিয়া একটা ঘর কইরা আর একটা করতেছে। ভাই আমি খাইছিলাম, সুবহানাল্লাহ কয় না খা, গুনাহগার ওইটারই। কিন্তু নবীর হাদিস আমরা শিখছি, আল্লাহর কোরআন শিখছি, এই শিক্ষার কারণে তারা আলেম হিসাবে মূল্যায়ন করে ঘরটা তারা রাখছে, খাওয়াইছে, 3 বেলা ফেট বইরা খাওয়াইছে। লইয়া ভর্তি খাইছি না কতখানা, সুবহানাল্লাহ কয় না দি, লজিং ভাই লইয়া খাইয়া লাইছি। এবারে কি আমার ভাইয়ের কাছে এমনি জিবিয়া দিছে না কেমনে নাকি? মাশাআল্লাহ, ছেলেটা কত ভালো, তাহলে ছেলেটার ভাই তো এরকমই হইব। কারণ আমি হচ্ছি বাপের বড় সন্তান, আমার ঘর হয়েছে 19 জন সদস্য। হগুলডির এই আব্দুল কাইম মিয়া যে আমি গুনাহগার মানুষ, হগুলডির দায়বার খরচ এটা আমি বহন করি। সুবহানাল্লাহ নাই? আস্তে করুন সুবহানাল্লাহ। কার দোয়া? আল্লাহর দয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, এটা আপনাদের দোয়া। কথা কন্টে কিনা? কারণ যত রকমের কামড়াকামড়ি করার কাজ হইতো না। কারণ সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বটারা কাফাইতেছে ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা আর কুমিল্লার হুজুররা। কথা কন্টে কিনা? ও আপনার সারাটা বিশ্ব আপনি খেয়াল করে দেখেন চাই, কুমিল্লার হুজুররা সারা দেশও কাঁপাইতেছে। আমরা কুমিল্লা জেলার হুজুররা আর ব্রাহ্মণবাড়িয়া জেলার হুজুররা সারা দেশ ওয়াজ করতো, ওয়াজ পাইব কথা কয় না। সিলিডের ওয়াজ করতে আনলে আপনি ওয়াজ বুঝবে, আপনি কেবল তারা কোন দেশের তামচা কে জানে। কথা কন্টে কিনা? এই যে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর জুবাইর আহমদ আনসারী, তারপরে হচ্ছে ফজলুল হক আমিনী হুজুর, ফখরে বাঙ্গাল তাদের ইসলাম হুজুর, মনিরুজ্জামান সিরাজ হুজুর, আল্লামা সিরাজি সাহেব হুজুর, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, নুরুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এত বড় বড় হুজুররা দেশে বিদেশে ওয়াজ করছে, আমেরিকাতে ওয়াজ করছে। বর্তমানে বাংলাদেশের বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, আবুল কালাম আজহার, মোল্লা নাজিমউদ্দিন কিতো, আবু নজর আশরাফি, সারা দেশ কাঁপাইতেছে। মুস্তাকুন নবী, মুস্তাক ফয়েজি, নাগাজুর হুজুর, সোনাকামদার হুজুর, দামতির হুজুর, কত হুজুর সারা দেশ কাঁপাইতেছে। কিতা কয় না? আর সারা বাংলাদেশে যত বক্তা ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা। কথা কন্টে কিনা? হ্যাঁ, 95% মিয়া, শতকরা 95%। সুবহানাল্লাহ কইতো না। সুতরাং আলেমদের ঐক্য হইলে লাভ আছে। কথা কন্টে কিনা? আমি তো কবই কইয়া দিছি, প্রধানমন্ত্রী আমরা বিভাগ দিলে দিব, না দিলে আমরা বাংলার কমলে তার এমনি বিভাগ হয়ে রইছি। কথা কন্টে কিনা? এখান থেকে ক্যান্টনমেন্টের রাস্তা বন্ধ করে দিলে আর বাংলাদেশের বিশ্বরূপ বন্ধ করে দিলে বাংলাদেশ কাইতে হয়েছে তখন 1 সপ্তাহ। আমরা ভালো করতে কে? কথা কয় না, কাইতে থাকতো না। বিভাগ দিলে তো না দিলে আমরা এমনি তো বিভাগ হয়ে রইছি। কথা কন না কেন? সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী এটাও কইছে, মদিয়া মুস্তাক হয়ে জায়গাটা তো হইতো না। তো মদিয়া কি মা হইতারে না, মদিয়া কি মক্কা হইতারে না, মদিয়া কি মদিনা হইতারে না, বালাটা নিলুদ্দ সারে।
বাজারও কিছু খারাপটা কিনাম কিনতাম বালাটা নিয়াম কথা কয় না বালাটা নিতাম না হগল জেলাই বালা খারাপ আছে কথা কাটি কিনা গোপালগঞ্জের দিকে তাকাইলে কত টান আছে এটা আমি জানি আমরা সারা দেশ ঘুরি জানি না সুতরাং ইস্তাগালতুম বিআইয়ুবা ইখওয়ানিকুম ফালা তারাউনা বিআইয়ুবা আনফুসাকুম ইব্রাহিম আলাইহিস বলেন নিজের দোষের দিকে চাইও কুদ্দুরা অন্যের দোষ নিয়ে লাফালাফি করো না আরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার খারাপের দিকে তাকা কোন ভালো ভালো যে লোকটি সারা বিশ্ব কাফাইতেছে এটার ফেল কুদ্দুর সাহম জানা কুমিল্লার নামটা কি কোরআনের নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা কুমিল লাইলা আল্লাহর জন্য দাঁড়াই যাও সুবহানাল্লাহ কইতেন না কত সুন্দর এই নামটা নাম যাও না এত মুস্তাক টুস্তাক কই আলাম কি